প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। দেশের বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ তাই তুলে ধরব আজকের আয়োজনে। চলুন শোনা যাক। আসলে এই যে আমরা জানি 17 বছর দীর্ঘ নির্যাতন, সাধারণ মানুষের ভোটের অধিকার হরণের পর কিন্তু এখন 5 আগস্টের পরে মুক্ত একটা আবহাওয়া চলছে দেশে। আসলে কেমন দেশ চাচ্ছেন আপনারা, কেমন রাজনীতি চাচ্ছেন, কতদিনের মধ্যে ভোট চাচ্ছেন, কেমন ভোট চাচ্ছেন? ধন্যবাদ দেশ টেলিভিশনকে। এই যে 5 আগস্টের জুলাই আগস্টের যেই দ্বিতীয় স্বাধীনতা বলে আমরা যে ছাত্রদের মাধ্যমে আমরা পেয়েছি বা দেশের গণতান্ত্রিক উপায়ে পেয়েছি, আমরা মনে করি যে এদেশের নাগরিক হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি একটি কথাই বলবো, বাংলাদেশ থেকে মনে হয় ভোট উঠেই গেছিলো। এই ভোট মনে হয় আর কোনো দিন আসবে না। এই দোসররা এমনভাবে ভাষায় কথা বলতো যে বাংলাদেশে যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন বাংলাদেশের মানুষের ভোটের কোনো কথা যেন স্বপ্ন যেন না দেখে। ইতিহাস ঐতিহ্য থেকে আমরা ফিরে এসেছি, আমরা গণতন্ত্রতে ফিরে এসেছি। আমরা চাই যে দেশের এই যে ডক্টর ইউনূস সাহেব একজন ভালো লোক, ওনার মতো একজন দেশপ্রেমিক লোকের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন চাচ্ছি। ওনার মতন একজন মানুষের কাছে আমরা দেশের মানুষ যাতে দিনের ভোট রাতে দিচ্ছে ওরকম ভোট যাতে না হয় আমরা চাচ্ছি। আমরা বেফিকরা কী চাচ্ছে, বেফিকরা হাহাকার। আজকে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, রেমিটেন্সের অবস্থা খারাপ। সেই ক্ষেত্রে আমরা শিল্পনগরী হিসাবে কুষ্টিয়ার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কুষ্টিয়া খাজানগর থেকে আমরা একটি কথা বলতে চাই, এদেশের মানুষ গণতন্ত্রের মনা। এখানে গণতন্ত্রের উপায়ে ভোট চাই, এখানে গণতন্ত্রের উপায়ে আপনার ব্যাংক ব্যবস্থা চালু হোক, এখানে শিল্পগুলো আর উন্নত হোক। যদি রাষ্ট্রীয়ভাবে যদি সরকার যদি শক্তিশালী না হয় তাহলে এগুলো তো শক্তিশালী হবে না। দেখেন প্রশাসন এখন দুর্বল, প্রশাসন রেগুলার হতে পারছে না, কোনো প্রশাসনই রেগুলার না। তারা চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। এমনকি আমরা দেখেন দিনে দুপুরে একজন ব্যবসায়িকদের গুলি করে তাদেরকে প্রাণহানির হুমকি দিয়েছে গত 3 দিন আগে আমাদের কেন্দ্রীয় কমিটির একজন ব্যবসায়ীকে। এইভাবে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটি গণতান্ত্রিক উপায়ে এদেশের ব্যবস্থাপনা ভোট, এবং এমন একটা ভোট হোক এদেশে যাতে আর কোনো লুটতরাজ না হয়, যাতে কোনো সন্ত্রাসী না হয়, কোনো মস্তানের মাধ্যমে কোনো সন্ত্রাসীর মাধ্যমে যাতে কোনো এমপি আসতে না পারে, কয়টা হুন্ডা কয়টা গুন্ডা নিয়ে ভোট দখল করবে এরকম পর্যায়ে যেন না থাকে। আমরা চাই ইউনূস সরকারের কাছে আমরা আহ্বান জানছি, আমরা একজন সাধারণ ব্যবসায়িক হিসাবে, সাধারণ একজন তৃণমূলের মানুষ হিসাবে, সাধারণ জনগণ হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো অতি দ্রুত ডিসেম্বর অথবা জুন এর মধ্যেই যাতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ আসতে পারে। তা না হলে কিন্তু দেশের মানুষ আবার ক্ষিপ্ত হবে, আবার আন্দোলনমুখী হবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আমরা জানি 5 আগস্টের পরে পৌরসভাগুলোই কোনো মেয়র নেই, এবং ইউনিয়ন পরিষদে যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচিত যারা ছিলেন তারা কিন্তু পলাতক আছে। এর ফলে যে এই যে জনপ্রতিনিধি না থাকার কারণে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, আসলে আপনারা কি বলছেন, নির্বাচনটা কি দ্রুত প্রয়োজন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে জানাই দেশ টিভিকে ধন্যবাদ। আমি আমার ব্যক্তিগতভাবে বুঝতে চাই, আমি একজন নাগরিক, এই নাগরিক হিসাবে দেখতে চাই বা বুঝতে চাই যে আমাদের লোকাল গভর্নমেন্টের যে কাজগুলো আছে, এই নেতা নির্ধারণ যদি আমরা ঠিকমতো না করতে পারি, গত অবৈধ সরকারের ফ্যাসিস্ট সরকারের যে অবৈধ প্রতিনিধি ছিলেন ওনারা বল প্রয়োগ এবং টেন্ডারবাজি দলবাজি করে দেশকে অস্থিতিশীল করছে। এই যারা আওয়ামী লীগের দোসর তারাই এখনও বলবৎ আছে। আমি মনে করি এই জায়গাতে নির্দলীয় এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে যাতে দ্রুত এই লোকাল গভর্নমেন্টের দায়িত্ব পালন করতে পারে জনগণের প্রতিনিধি। এবং আমি মনে করি এই দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, একজন সরকার নির্ধারণ, একজন সরকার এবং নির্বাচিত সরকার ছাড়াই দেশকে অস্থিতিশীল আনতে পারবে না। এখন যে অস্থিতিশীল আছে, স্থিতিশীল আনতে হলে অবশ্যই নির্বাচিত সরকার দরকার। আমি দ্রুত আহ্বান করব, যেহেতু ঘোলাটে অবস্থায় আমাদের অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, যত দ্রুত পারে সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে নেতৃত্ব আসবে একজন নির্বাচিত সরকার, এবং নির্বাচিত সরকার ছাড়া এই দেশকে স্থিতিশীল আনার মতো কোনো রকম পারবে না। যেহেতু এতগুলো দপ্তর আছে, এতগুলো মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়গুলো যদি অভিজ্ঞ লোক না আসে, 2-3 জন 10-15 জন দিয়ে মন্ত্রণালয় চালানো সম্ভব না। আমি মনে করি নির্বাচিত সরকারের প্রতিনিধির মাধ্যমে মন্ত্রী এমপি যারা আছেন এরা নেতৃত্ব দিলে পারে অবশ্যই যে উপদেষ্টা যে কাজ করছেন স্বল্প, আমার মনে হয় নির্বাচিত সরকারের যে
অভিজ্ঞতা আছে এই পর্যন্ত প্রত্যেকটা দলের। আমার মনে হয় নির্বাচনের মাধ্যমে যদি প্রতিনিধি আসে, নির্বাচিত প্রতিনিধি অবশ্যই দেশকে স্থিতিশীল আনবে। আমি চাই এই সরকারকে আবেদন করি যে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন হোক, এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে 5 আগস্টের পরে আওয়ামী লীগের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল এবং আওয়ামী লীগ যে স্থানগুলো দখল করেছিল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বাজারঘাট, আসলে এই দখলমুক্ত করা সম্ভব হয়েছে কিনা, অন্তর্বর্তী সরকার এই দিকে নজর দিতে পেরেছে কিনা, এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের সিন্ডিকেট দূর হয়েছে কিনা, কি মনে করেন আপনি? ধন্যবাদ দেশ টিভিকে। আসলে আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে যেভাবে আমাদের সাধারণ মানুষের উপর চেপে বসেছিল, আপনার অফিস আদালত থেকে শুরু করে মসজিদ, স্কুল কমিটি পর্যন্ত তাদের দোসররা কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের বল প্রয়োগ করেছে, তারা ইচ্ছা মতন তাদের প্রতিনিধিত্ব নিয়োগ করেছে। কিন্তু আজকেও কিন্তু এই জিনিসগুলো এখনও কিন্তু হলো তার সঠিক তদন্ত বা সঠিক পদক্ষেপ নেওয়া হয় নাই। কারণ এখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বা যারা যেভাবে নির্যাতন চালিয়েছে, এরাই এখনও রয়ে গেছে বিদ্যমান। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান সরকার ভালো কাজ করছে, কিন্তু এই বিষয়ে কিন্তু এখনও কোনো পদক্ষেপ সেভাবে সুষ্ঠুভাবে নিয়ে নেয় বলে আমরা সাধারণ মানুষ আশা করছি বা জানতে পারছি। এই পদক্ষেপগুলো নিতে হলে অবশ্যই একজন নির্বাচিত সরকার আসতে হবে এবং সেই মাইন্ডেড লোকজন এবং ভোটের মাধ্যমে এই জিনিসগুলো দূর করা যাবে এবং সঠিক পদক্ষেপ নেওয়া যাবে। কিন্তু বর্তমান যে সরকার আছে, এই সরকার এই ধরনের পদক্ষেপ এখনও নিয়ে নাই। কিন্তু নির্বাচিত সরকার আসলে, যখন নির্বাচিত সরকার আসবে তখনই এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করবে এবং সঠিক পথ বাস্তবায়ন করবে। এখনও আওয়ামী লীগ সরকার এই টেন্ডারবাজি, লুট, দারাজ, রাহাজানি এখনও কিন্তু চালিয়ে যাচ্ছে। তারা নাই, কিন্তু তাদের দোষরা কিন্তু এই বাংলার প্রেক্ষাপটে এখনও রয়েই গেছে। তাই আমি বলতে চাই যে এই প্রেক্ষাপট দূর করতে হলে, এই একটা ভালো একটা বাংলাদেশ তৈরি করতে হলে, বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি চাই যে একটা সুষ্ঠু ধারা নির্বাচনের মাধ্যমে এই জিনিসগুলো পরিহার করা সম্ভব। তাই আমি বলতে চাই, আপনারা দেখেন দেশের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আপনি কুষ্টিয়ায় কতগুলো মার্ডার হয়ে গেল, কিন্তু প্রশাসন কিন্তু সেভাবে কাজ সেভাবে করছে না। একজন নির্বাচিত সরকার রাখলে প্রশাসন কিন্তু সেভাবে পদক্ষেপ নিতে পারবে বা সেভাবে একটা বাইন্ডিংয়ে থাকে। কিন্তু এই সরকারের আমলে আমরা দেখছি যে যেভাবে লুট, দ্বারা চাঁদাবাজি যেভাবে শুরু হয়েছে, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। তাই আমি বলতে চাই যে আজকে দেখেন সারা বাংলাদেশের মানুষ তারা কিন্তু ভোট দিতে পারে নাই, তারা রাত্রে ঘুমাতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে এবং মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ একটা দোকানপাটে একটা স্বাধীনভাবে একটা কথা বলবে, সে কথা বলার কিন্তু অধিকার ছিল না। কোনো রকম কথা বললেই দিনে কথা বলেছে, রাত্রে তাকে অ্যারেস্ট হয়ে গেছে। কত লোকের জীবন দিতে হয়েছে, আপনার রাত্রি ধরে নিয়ে গেছে, ক্রস ফায়ার দিয়েছে। এই সরকার যা বলেছে, ফ্যাসিবাদ সরকার যা বলেছে সেটাই বাস্তবায়ন হয়েছে। তাই আমরা চাই একটা সুস্থ ধারা রাজনীতি আসুক, একটা জনগণের ভোট নিয়ে মাইন্ড নিয়ে একটা নির্বাচিত সরকার হোক এবং সেই সরকারের মাধ্যমে ভোট দিয়ে আমরা একটা সঠিক নির্বাচিত মন্ত্রী, এমপি যাই বলেন আমরা প্রতিনিধিত্ব তৈরি করি এবং তাদের কাছে একটা জবাবদিহিত থাকবে। সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা কিন্তু একটা সুষ্ঠু পরিবেশ, সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি বলে আমি আশা করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে জনতার ভাবনায় সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। আসলে এই যে আমরা জানি যে দেশে এমন একটা পরিস্থিতি চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন একটা ভালো যাচ্ছে না, বাজারের দ্রব্যমূল্যও যাচ্ছে না। আসলে এই সরকার কি এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, আপনি কি মনে করছেন সাধারণ মানুষ হিসেবে? দেশ টিভিকে ধন্যবাদ জানাই। আসলে এই 16 বছর যেভাবে দেশ পরিচালনা হয়েছে, এই ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী লীগ সরকার মানুষের উপরে জুলুম নির্যাতন, যেভাবে মানুষের অত্যাচার, জুলুম নির্যাতন, মামলা মোকদ্দমা দিয়ে বিভিন্ন হয়রানি করছে, এটার কারণ হচ্ছে জনগণের ভোট না নিয়ে এরা ক্ষমতায় ছিল। 14 সালে রাতের ভোট দিনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এরকম মানুষকে ভোট দিতে মাঠে যাইতে হয়নি বা কেন্দ্রে যাইতে হয়নি। 18 সালেও দিনের ভোট রাতে হয়েছে, জোর করে ভোট নিয়েছে, জোর করে মানুষের কাছ থেকে মানুষের ভোট সেন্টারে যাইতে হয়নি। এই যাওয়ার কারণে, এইসব ঘটনার কারণে, অবৈধ সরকার থাকার কারণেই আজকে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যায়ভাবে জেল জুলুম, মানুষকে অত্যাচার, জুলুম নির্যাতন শুরু করেছে। এই জন্যই আমরা গণতন্ত্র উপায় যদি একটি সুষ্ঠু একটা নিরপেক্ষ একটা নির্বাচন যদি হয়, তাহলে জনগণ ভোট যদি আমরা জনগণের কাছে নিতে পারি, সুন্দর একটা প্রতিনিধি তৈরি হবে। সেই জনগণ, সেই প্রতিনিধি জনগণের কাজ করবে। আর যদি আমরা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি না হয়, তাহলে সুন্দর একটি প্রতিনিধি তৈরি হবে না, সুন্দর একটি এমপি হবে না, সুন্দর একটা নেতা তৈরি হবে না। তাহলে বাংলাদেশে এই মন্ত্রণালয় যে, এই সংসদে যে সে কি বলবে? সে তো অবৈধভাবে জনগণের ভোট মেনটেন না নিয়েই ক্ষমতা আসছে। এই আওয়ামী লীগ সরকার এটা করেছে। আমি মনে করি আগামী দিনে সুন্দর একটি নির্বাচন হোক, জনগণের ভোট নিয়ে সংসদে যাক, জনগণের কাজ করবে,
এই এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে আমরা জানি যে বিএনপি বলছে যে দ্রুত নির্বাচন চাই, জামাত ইসলাম বলছে নির্বাচন পরে চাই, ছাত্ররা বলছে আওয়ামী লীগের বিচারের পরে নির্বাচন চাই। আসলে আপনারা সাধারণ মানুষ হিসেবে নির্বাচনটি কি দ্রুত চান কিনা, আর কেমন প্রতিনিধি চান আপনারা? ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভিকে। আজকে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি প্রত্যাশা করছি নির্বাচন অবশ্যই দরকার। বাংলাদেশের যে অবস্থা, নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত সরকার না আসলে কোনো কিছুই কিন্তু আমাদের ঠিক হবে না। আজকে দেখছেন দ্রব্যমূল্যর একটা ঊর্ধ্বগতি, সেটাও কিন্তু আজকে ঠিক হচ্ছে না। কিন্তু আমি মনে করছি যে নির্বাচন যত দ্রুত দেওয়া যায় তত গণতন্ত্র ফিরে আসবে, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দূর হবে। আমরা সেটা যাচ্ছি যে আগে নির্বাচন, তারপর সংস্কার। নির্বাচন দ্রুত না হলে এদেশের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কখনো কিন্তু সুখের আশা করতে পারবে না, গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্র আনতে হলে নির্বাচন অবশ্যই আগে দরকার, আমরা সেটাই কামনা করছি আর কি। এই আসলে নির্বাচিত সরকার কি সংস্কার করতে পারবে কিনা, আসলে আপনি কি মনে করছেন? যে নির্বাচিত হবে সে কি এই সংস্কারগুলো এগিয়ে নিতে পারবে কিনা, কি মনে করছেন? আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত প্রতিনিধিত্ব আসে অবশ্যই তারা সংস্কার করতে পারবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে। আসলে আমরা জানি যে হাজার হাজার কোটি টাকা 17 বছরে পাচার হয়েছে। আসলে এই টাকাগুলো অন্তর্বর্তী সরকারের ফিরিয়ে আনা উচিত কিনা, এবং যারা এই টাকা পাচারের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা উচিত কিনা, কি মনে করছেন? ধন্যবাদ দেশ টিভিকে। বাংলাদেশ গণতন্ত্রকামী দেশ, সেই গণতান্ত্রিককামী মানুষের উপরে দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায়, অবৈধভাবে ক্ষমতায় থেকে তারা প্রত্যেকটা সেক্টর থেকে যে পরিমাণ টাকা এ দেশ থেকে লুট করে বিদেশে পাচার করেছে, আমি মনে করি এই টাকা ফেরত আনা উচিত, এবং যারা অবৈধভাবে দেশটাকে লুটপাট করে বিদেশে অর্থ জমা করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। এবং বাংলাদেশের গণতন্ত্র যারা হরণ করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 15 বছর, প্রত্যেকটা সেক্টরে তারা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিয়ে নিয়ন্ত্রণ করে দেশটাকে লুটপাট করে মানুষের গণতন্ত্র হরণ করেছিল। সেই গণতন্ত্র পূর্ণ উদ্ধারে 5ই আগস্টের ছাত্র জনতা গণতন্ত্র পুনরুদ্ধার করে। এখন এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রথম দরকার নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার একটা দেশকে কখনো সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না। অতএব গণতন্ত্র উপায়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে নির্বাচন দিতে হবে, এবং এদেশের মানুষকে সঠিকভাবে নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য নিরাপত্তা দিতে হলে প্রত্যেক বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা সেক্টরকে স্বাধীনভাবে কাজ করতে হবে এবং পুনর্গঠন করতে হবে। এখনও কিন্তু এদেশের বিভিন্ন দপ্তরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু লোক রয়ে গেছে, তাদেরকে সরাই দিয়ে পুনর্গঠন করতে হবে, করে তারপরে গিয়ে পুনরুদ্ধার হবে। এখন সংস্কার, আমরা সবাই সংস্কার চাই, এদেশের সাধারণ মানুষ, নাগরিক, আমরা সবাই সংস্কার চাই, কিন্তু নির্বাচন বাদ দিয়ে না। নির্বাচন হোক, গণতন্ত্র উদ্ধার হোক, সংস্কার চলতে থাক, আর মানে সংস্কার চলতেই থাকবে। যারা অন্যায় করছে, দুর্নীতি করছে, অনেক সময় আমরা দেখেছি ইচ্ছামতো আইন পাশ করেছে কোর্টে তুলে, সেইগুলো আবার পুনরুদ্ধার হোক। স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনকামী মানুষ, আমরা গণতান্ত্রিকামী মানুষ, বাংলাদেশের মানুষ সুষ্ঠু সুন্দরভাবে যাতে চলতে পারে, গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচন দিয়ে আবার সেটা ফিরে আসুক। প্রিয় দর্শক, জনতার ভাবনায় এ মুহূর্তে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে বর্তমানে 5 আগস্টের পর থেকে প্রশাসনকে আপনারা কেমন দেখছেন? আসলে প্রশাসন মাঠে কাজ করছে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন দেখছেন, প্রশাসনের সহযোগিতা যে কোনো বিষয়ে পাচ্ছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে প্রশাসন এখনও নিষ্ক্রিয় থাকারও কিছু কারণ আছে। কারণ হলো দলীয় সরকার যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় আসবে ততক্ষণ না পর্যন্ত প্রশাসন সক্রিয় হবে না। প্রশাসন কারো দিনে কাজ করে, প্রশাসনের কিন্তু একটা থাকে
যে কোন দল ক্ষমতায় আসবে, কারা আসবে, ঠিক আছে, সেজন্য প্রশাসন কিন্তু তার এখন সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে না। কারণ অন্তর্বর্তী সরকার তো কিছু দিনের জন্য আসছে, তাদের কমান্ড তারা ফলো করতেছে না। কেন করতেছে না? প্রশাসন জানে আজ হোক কাল হোক নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতা আসবে তাদের অধীনে আমাদের চলতে হবে। সেজন্য প্রশাসন এখনও নিষ্ক্রিয়, পুরোপুরি সক্রিয় না। এজন্য একটা নির্বাচন দরকার। নির্বাচন হলেই দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, সব কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি ধান্দাবাজি সব যেখানে যা আছে সব কিছু কমে। দরকার একটা নির্বাচন হলেই যে দলেই আসুক, নির্বাচন হলেই প্রশাসনের ভিতরে চেইন অফ কমান্ড চলে আসবে। কেমন নির্বাচন চাচ্ছেন আপনারা? কি ধরনের নির্বাচন চাচ্ছেন? আমরা নিশ্চয়ই 14, 18 আর 24-এর মধ্যে নির্বাচন চাই না। আমরা চাই সেই 1991 সালে যে নির্বাচন হয়েছিল, সেই যে নির্বাচন নিয়ে মানুষ কোনো বিতর্কিত করেনি, সেই নির্বাচন আমরা চাই। যে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে, কোনো প্রশ্নবিদ্ধ হবে না, ঠিক আছে, কোনো কারচুপি হবে না, দিনের ভোট রাতে হবে না। আমরা এরকম একটা নির্বাচন চাই। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে বিভিন্ন বিভেদ আমরা দেখছি, ছাত্রদের মধ্যে, জামাত ইসলামের মধ্যে এবং বিএনপির মধ্যে। আসলে আপনারা যারা সাধারণ তৃণমূলের মানুষ আছেন, তারা কেমন নির্বাচন চাচ্ছেন, কতদিনের মধ্যে নির্বাচন চাচ্ছেন এবং কেমন জনপ্রতিনিধি আপনারা নির্বাচন করবেন? ধন্যবাদ দেশ টিভিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের বাংলাদেশে যে 17 বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, এরা রাতের ভোট দিনের ভোট রাতে করেছে। কিন্তু এই 5ই আগস্টে যে আন্দোলন, এই আন্দোলন শুধু যে ছাত্র জনতার আন্দোলন তাও না, সমস্ত জনগণ, বাংলাদেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল। এই জনগণ, যত জনগণ আছে, ছাত্ররা দিয়ে অন্যান্য রাজনীতিবিদ, যত বিএনপি, জামাত, অন্যান্য দল, যত দল আছে, সবাই মাঠে নেমে এই আন্দোলন করছিল। 5 তারিখের যে আন্দোলনের ফসল, সবারই এই আন্দোলনের ফসল, শুধু যে ছাত্ররা তা না। আর আমরা চাই এই সুষ্ঠু নির্বাচনটা কেমন চাই? নির্বাচনটা এমন চাই যাতে কেউ আনন্দ সহকারে, আগে আমরা যেমন 91 সালে আমরা দেখেছি, আমরা ছোট ছিলাম, 91 সালে আমরা দেখেছি ঢাক ঢোল পিটিয়ে আমরা নির্বাচনের সেন্টারে গেছি, আনন্দ সহকারে নির্বাচনে ভোট দিয়েছি। আবার সবাই যারা নির্বাচিত হয়েছে তাদেরকে নিয়ে কোলাগুলি করে আমরা ফুলের মালা দিয়ে তাদেরকে নিয়ে মিছিল করেছি, আনন্দ সহকারে মিছিল করে মিষ্টি খাইছি। কিন্তু সেই ধরনের নির্বাচন আমরা চাই যাতে এই সুন্দরভাবে চেয়ারম্যান নির্বাচন, ইউনিয়ন পর্যায়ের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, পৌর নির্বাচন, উপজেলা নির্বাচন, সংসদ নির্বাচন যেন এইভাবে আনন্দ সহকারে আমরা করতে পারি। জনগণ যাতে ভালোভাবে থাকতে পারি, আর জনগণ যাতে এই আর কোনো সরকারের কাছে যাতে জিম্বি না থাকে, কোনো সন্ত্রাসী কার্যকলাপ যাতে না হয়। আর প্রশাসনের কাছে আমরা একটাই দাবি যে আপনারা আরও সক্রিয় হন এবং এই সরকারকে সহযোগিতা করে যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে দিতে পারে। ডিসেম্বরের মধ্যেই আমি মনে করি, অচিরেই নির্বাচনটা খুব দ্রুত বলতে হয়তোবা 2-3 মাস বা 5 মাস বা 6 মাস, এই বছরের মধ্যেই নির্বাচনটা দিতে হবে। নির্বাচন দিলে নির্বাচিত সরকার ছাড়া কোনো উন্নয়ন সম্ভব না, নির্বাচিত সরকার ছাড়া কোনো কাজেই সম্ভব না। নির্বাচিত সরকার ছাড়া কোনো প্রশাসন বলেন আর যেই কাজই বলেন, যেটাই বলেন, নির্বাচিত সরকার ছাড়া কখনোই এটা সম্ভব না। আমরা অচিরেই নির্বাচন চাই। আমরা জনগণ, আমরা সবাইকে চাই যে নির্বাচনটা খুব দ্রুত নির্বাচন দিয়ে দেন, এটাই আমরা চাই। ছোট্ট একটি প্রশ্ন, এক কথাই, 17 বছর ভোট দিতে পেরেছেন কিনা? 17 বছর তো ভোট দিতে, আমার জীবনে ভোট আমি একবার দিছি, সে 96 সালে। তারপর থেকে আমি আর কখনোই ভোট দিতে পারিনি। সংসদ নির্বাচন বলেন, আর এমপি নির্বাচন, ইউনিয়ন পর্যায়ের নির্বাচন বলেন, আর ওয়ার্ড পর্যায়ের নির্বাচন বলেন, মেম্বার নির্বাচন, কোনো নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি, সেন্টারে যেতে পারি না। এবার ভোট হলে কেমন লাগছে যে ভোট দিতে পারবেন? নিজে মনে করছেন কি ভোট দিতে পারবেন? এখনও সঠিক বলতে পারবো না, কারণ এই সরকার, এই অন্তর্বর্তী সরকার, এখনও আমরা বলতে পারছি না নির্বাচনটা কিভাবে দেব। তবে যদি আমরা সবাই যদি সতর্ক থাকি আর সবাই যদি আমরা ঠিক থাকি, তাহলে আমরা চাই সুষ্ঠু নির্বাচন হবে এবং দিতে পারবো বলে আমরা আশা আছে। ধন্যবাদ। সবার কাছে শুনছিলাম, সবাই বলছিল যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অর্থনৈতিক অবস্থার অবনতি, বিনিয়োগ বাড়ছে না, এছাড়াও বাজারে দ্রব্যমূল্য বাড়ছে। যদি নির্বাচন দ্রুত হয়, নির্বাচিত সরকার আসে, তাহলে এই সমস্যাগুলোর সমাধান হবে। আপনি কি মনে করছেন আসলে এই সমস্যার সমাধান হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ টিভিকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, জুলাই আগস্ট বিপ্লব, ছাত্র জনতা, রাজনৈতিক দলের নেতাকর্মীদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনও রাস্তাঘাটে, বাজারে লুটপাট,
হত্যা, ধর্ষণ একের পর এক চলেছেই। এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই এই দেশের প্রতি, কোনো নিয়ন্ত্রণ নাই, প্রশাসনিক নিয়ন্ত্রণ নাই, রাজনৈতিক নিয়ন্ত্রণ নাই, যার যা খুশি সে তাই করছে। অতএব এই বাংলার সাধারণ মানুষের প্রাণের দাবি একটি গণতান্ত্রিক নির্বাচন। আমরা এখানে যারা সবাই উপস্থিত আছে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করছি যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক বাংলাদেশের নাগরিকের ভোটের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের হাতে দেশ হস্তান্তর করুক এবং সুষ্ঠু স্বাধীনভাবে দেশটা চলুক। সংস্কারের কথা বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটা নির্বাচন আমরা আগে চাই, নির্বাচনের পরেই সংস্কার হোক। সংস্কার নির্বাচনের জন্য বেঁধে থাকবে না ইনশাল্লাহ। আমরা দেখেছি যে আওয়ামী লীগের 17 বছরের আমলে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, রাজনীতিটা যেন টাকা ইনকামের মেশিন হয়ে গেছে। আসলে এখন সামনে যে নির্বাচন, কেমন জনপ্রতিনিধি চান, যে আসলে সেও কি এমনই করবে, এইটা চাচ্ছেন কিনা আপনারা? আমরা আগামী দিনের যারা এই বাংলাদেশে শাসন করেছে বা এমপি মন্ত্রী হয়েছে, আমরা তাদের মতো ব্যক্তি সম্পন্ন অমানুষদের আমরা নির্বাচিত হতে দেখতে চাই না। আমাদের মানে একটু তথ্য আপনাকে দিই, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আমাদের এই যে বিশ্ব রোডের মাঝে যে আইল্যান্ডের মাঝখানে সুন্দর ফুল গাছ লাগিয়েছে, ফলের গাছ লাগিয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এর আগে কিন্তু আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়ার এমপি ছিল, সে কিন্তু একটি টাকার কাজও এই কুষ্টিয়ায় করেনি, করেছে লুটপাট, চুরি ডাকাতি, ছিনতাই, নিজের পকেট ভরেছে। ওই খুলনাতে হাজার হাজার বিঘা সম্পত্তি কিনেছে। কুষ্টিয়া তো তাদের অনেক নামে বেনামে অনেক সম্পত্তি আছে আমরা জানি। তো অবশ্যই আমরা চাই এই জনগণের ভোটের মাধ্যমে কুষ্টিয়া একজন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের মতো মানুষ এমপি নির্বাচিত হোক, জনগণের উপকারে আসুক, জনগণের কাজে আসুক, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, জনগণের চাওয়া যে এমপি বা মন্ত্রী নির্বাচিত হলে যেন ভাগ্য ফিরে তাদের, ব্যক্তির নয়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান কিছু বক্তব্য।